আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছি। আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি তৃতীয় অধ্যায়ের চতুর্থ অনুশীলনী, অর্থাৎ 3.4 অনুশীলনী। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 63। পৃষ্ঠা নাম্বার 63 সবাই বের করো এবং খাতা কলম সব সহকারে রেডি হও। তো এখানে আমরা কি শিখব? উৎপাদকে বিশ্লেষণ শিখব। আমরা এর আগে 3.3 অনুশীলনীতে উৎপাদক করেছি। সেখানে বিভিন্ন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এই সমস্ত সূত্র দিয়ে আমরা উৎপাদক করেছি এবং সাথে মিডল ফ্যাক্টর ছিল, মাঝখানের যে পদটা তাকে ভাঙা। আজকে আমরা শিখব ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা। অর্থাৎ যদি কোনো একটা উৎপাদকের একটা উৎপাদককে আমরা বের করতে পারি, কোনো একটা রাশির যদি একটা উৎপাদককে আমরা বের করতে পারি, তাহলে সেই একটা উৎপাদক দিয়ে অন্যান্য উৎপাদকগুলোকে আমরা বের করব। এটার পদ্ধতির নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তো দেখো, প্রথমে 3 নাম্বার অঙ্কটা নিয়েছি। যে একটা অঙ্ক নিয়ে যদি আমরা শিখতে পারি তাহলে সবগুলো অঙ্কই পারা যাবে আস্তে আস্তে। একটা অঙ্ক ভালো করে বুঝো। তো যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা দেখতে হবে কোন চলকের অঙ্ক। তো যে অঙ্কটা দেওয়া আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এই অঙ্কটা আসলে কিন্তু কোনো সূত্রে রূপান্তর করা যায় না। এই 2, 3, 5 এগুলোকে এ কিউব মাইনাস বি কিউব বা এ মাইনাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব এরকম সূত্রে বসানো যায় না, কারণ এটা আছে প্লাস, এটা মাইনাস, এটা যায় না। এই অঙ্কগুলো হচ্ছে আমাদেরকে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদক বের করতে হবে। তো দেখতে হবে কি প্রথমে, যে এটার চলকটা কি, এটা দেখতে হবে চলক। তো চলক এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এক্স। এটা হচ্ছে এক্স চলকের একটা বহুপদী। এটার নাম বহুপদী, এটাকে বলা হয় বহুপদী, কারণ এখানে পদ রয়েছে 1, 2, 3, 4টা পদ রয়েছে, এই জন্য এটাকে বলা হয় বহুপদী। একের অধিক পদ থাকলে তাকে বলে বহুপদী। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এটাকে একটা ফাংশন ধরতে হবে। ধরি পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে, পি মানে পলিনোমিয়াল, পি মানে হচ্ছে পলিনোমিয়াল অর্থাৎ বহুপদী। এটা সমান সমান আমরা এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 এটা ধরে ফেললাম। তো একটা জিনিস খেয়াল করো, যেহেতু এখানে এক্স আছে চলক হিসাবে এই বহুপদীতে, এই কারণে এটাকে বলা হচ্ছে এক্স চলকের বহুপদী। আর তাই আমরা পি অফ এক্স ধরলাম। পি মানে পলিনোমিয়াল অফ এক্স, এক্স চলকের বহুপদী হিসাবে আমরা ধরে ফেললাম। এই বহুপদীর সর্বোচ্চ মাত্রা আছে 3, এটাই এক্সের পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। আর পদ আছে কয়টা? 4টা। আর সর্বশেষ যে পদ, এটার নাম কি? ধ্রুবপদ। এই যে -6 যেটা, এটার সাথে কোনো এক্স নাই, অথবা বলতে পারি তার সাথে এক্স কত আছে? x⁻0 আছে। এই -6 এর সাথে এক্সের পাওয়ার 0 আছে, তাহলে -6 এটার নাম কি? ধ্রুবপদ। এখন -6কে আমরা ভাঙবো। তো প্রথমে 6কে ভাঙি, তারপর মাইনাস আমরা দেব। 6কে ভাঙলে আমরা দিতে পারি 1 গুণ 2 গুণ 3। 6কে ভাঙলে আমরা এই কয়েকটা পাই, 1 গুণ 2 গুণ 3। তো এখান থেকে আমরা যে উৎপাদকগুলো সম্ভাব্য উৎপাদক পেতে পারি সেটা হচ্ছে +-1, +-2, +-3। এইগুলো আমরা সম্ভাব্য উৎপাদক পাই 6কে ভাঙার কারণে। এই সম্ভাব্য মানগুলো বসিয়ে দেখতে হবে যে কোন এক্সের কোন মানের জন্য পি অফ এক্সের মান 0 আসে, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখি আমরা এক্সের কোন মানের জন্য 0 আসে। আমরা প্রথমে পি অফ 1 দেখি, 1 বসিয়ে পি অফ 1 বসালে কত হয়? এখানে 1 কিউব প্লাস 2 × 1 স্কোয়ার প্লাস 5 × 1 মাইনাস 6। তাহলে এখানে 2 আর 5 7 আর 8 হবে, 8 - 5 = 2।
তো এটা নট ইকুয়াল 0, শূন্য কিন্তু হয়নি। আমাদেরকে খুঁজতে হবে যে শূন্য আসে কিনা। শূন্য যদি না আসে তাহলে 2 হচ্ছে ভাগশেষ। ভাগশেষ আসলে সেটা উৎপাদক হতে পারে না। এই 2 যেটা আসছে পি অফ 1 এর মান, এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ আসলে উৎপাদক হবে না। আমরা এখন দেখি পি অফ -1 এর মান কত আসে। পি অফ -1 এর মান এখানে আসবে -1 এর উপরে কিউব প্লাস 2 ইন্টু -1 এর উপরে স্কোয়ার প্লাস 5 ইন্টু -1 -6। তাহলে এইখানে আসে -1 প্লাস 2, ও সরি এখানে তো মাইনাস ছিল, এটা ছিল মাইনাস। তাহলে 3 থেকে 11 বাদ, 3 থেকে 11 বাদ দিলে -8, এটা 0 হচ্ছে না। আর -1 দিলে কত হচ্ছে, -1 দিলে -1 2, আর এটা হবে হচ্ছে মাইনাসে +5 আর -6। 6 আর 1 7 আর 5 আর 2 7, 7 - 7 = 0। তাহলে দেখলাম আমরা যে -1 এর পি অফ -1 অর্থাৎ এক্স এর মান যখন -1 বসাচ্ছি তখন আমরা 0 পাচ্ছি। অথচ এখানে আরও আছে, অর্থাৎ যদি আমরা 1 এ 0 পেলাম না, -1 যদি না পাই তাহলে 2 দিয়ে আমরা চেক করব, 3 দিয়ে চেক করব, -2 -3 এভাবে চেক করতে থাকবো। অবশ্যই এই কটার মধ্যেই কোথাও না কোথাও 0 আসবে। এবং কি এই -1 এ যে 0 আসছে, 2 এও 0 আসতে পারে, 3 তেও 0 আসতে পারে। তো একটা পাওয়া গেলে আমাদের আর দরকার নেই। তো এক্স এর মান কত বসাইছি আমরা, এক্স এর মান বসাইছি -1। তার মানে -1 কে পাশে নিয়ে আসলে কত হয়, এক্স -1 অর্থাৎ এক্স প্লাস 1, এইটা হবে আমাদের উৎপাদক। তো এক্স এর মান -1 বসানোর কারণে সুতরাং এক্স প্লাস 1 হচ্ছে, এক্স প্লাস 1 হলো পি অফ এক্স এর একটি উৎপাদক। তো এই হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে একটা উৎপাদক বের করার পদ্ধতি। কয়টা উৎপাদক আমরা পেলাম, একটা। তো এই অঙ্ক যেহেতু 3 মাত্রার, যে 3 আছে তার মানে 3 মাত্রার অঙ্ক, তাহলে আরও 2টা উৎপাদক থাকার কথা, সেটা আমরা এখন বের করার চেষ্টা করব। কিভাবে বের করব খেয়াল করো সবাই। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, অঙ্কটা ছিল কি, x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6, এটা ছিল আমাদের অঙ্ক। এইখানে আমরা এখন কিভাবে অঙ্ক করব, আমরা এক লাইন বাদ দিয়ে পরের লাইনে চলে যাব, তৃতীয় লাইনে। আমাদের উৎপাদক কত, x প্লাস 1, x প্লাস 1 আমাদেরকে আনতেই হবে, x প্লাস 1 এটা আনতেই হবে। তো এখন x প্লাস 1কে কত দিয়ে গুণ করলে x³ আসবে, x² দিয়ে গুণ করলে x³ আসবে। তাহলে x³ দিয়ে x কে গুণ করলে হবে x³ প্লাস x² দিয়ে 1 কে গুণ করলে হবে x²। এখন আমাদেরকে দেখতে হবে যে এইখানে আসছে x², এখানে ছিল 2x², তাহলে এখানে আর কত যোগ বা বিয়োগ করলে উপরের 2x² এর সাথে মিলে কত যোগ করতে হবে, আরও একটা x² যোগ করতে হবে, তাহলে এই দুটো মিলে 2x² হবে। তো এখন আমরা কত কমন নিলে x প্লাস 1 পাবো, x কমন নিলে x প্লাস 1 পাবো, কারণ আমাদের উৎপাদক আমরা আগে থেকে জানি যে আমাদের উৎপাদক কী হবে, x প্লাস 1 হবে। এখন x দিয়ে 1কে গুণ করলে কত হয়, x হয়। আর এখানে কত আছে, -5 আছে, তাহলে আমাদেরকে আরও -6x করতে হবে। তাহলে x থেকে 6x বাদ দিলে, x থেকে 6x যদি আমরা বিয়োগ করি বা x এর সাথে -6x যোগ করি তাহলে কত হচ্ছে, -5x আসছে। এখানে কত কমন যাবে, -6 কমন নিলে হবে x প্লাস 1। এই -1 দেখুন, এই -6 দিয়ে 1কে গুণ করলে হবে -6। তো সর্বশেষ এই -6 দিয়ে 1কে গুণ করে যে -6 আসছে এটা, এবং আমাদের এখানে সর্বশেষ কী ছিল, -6, এই দুইটা যদি মিলে যায় তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটা ঠিক আছে, মিলে গেছে, -6 তার অঙ্কটা ঠিক আছে। এবার সবার কাছ থেকে x প্লাস 1 আমরা কমন নিয়ে নিই, কারণ এখানে 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 3টা -1 আছে, x প্লাস 1 আছে। সবার কাছ থেকে x প্লাস 1 আমরা কমন নিই, তাহলে কি পাবো, x² প্লাস x মাইনাস 6। এখন x² প্লাস
এক্স মাইনাস সিক্স, এটাকে যদি মিডল ফ্যাক্টর করা যায় তাহলে মিডল ফ্যাক্টর করতে হবে, না করলে এখানেই অ্যান্সার লিখতে হবে। তো সিক্সকে ভাঙলে কিন্তু আবারও সেই 2 আর 3 আসে, আর আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস চিহ্ন, তাহলে 2 এবং 3-এর বিয়োগফল এখানে +1 আসে, অতএব এটা হবে 2 আর 3। 2 আর 3-এর মধ্যে কে প্লাস হবে কে মাইনাস হবে, মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে বড়টা অর্থাৎ 3 হবে প্লাস আর 2 হবে মাইনাস। তো আমরা সরাসরি লিখতে পারি এক্স প্লাস 3 আর এটা হচ্ছে এক্স মাইনাস 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি কেউ মনে করো যে আমরা এটাকেও উৎপাদক করব আগের অনুসরণী 3.3-এর মতো করে, তাহলে আরও 3 লাইন করে শেষে অ্যান্সার লিখতে পারো, তো উত্তর এটাই আসবে। তো এই ছিল হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তোমরা এটা আশা করি সবাই ভালো করে বুঝতে পারছো, আর না হলে আবার পিছনে টেনে ভিডিওটা দেখবে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে। তোমরা এটা যেহেতু বুঝতে পারছো, তোমরা এই একই রকম অঙ্ক এরপরে 2টা আছে 6 এবং 7, এরপরে 4 আছে, একই রকম অঙ্ক আছে 4, তারপরে আছে হচ্ছে 7, এগুলো করবে। একই রকম অঙ্ক হচ্ছে 4, 7, আচ্ছা 2টাই দিলাম, 4 এবং 7 তোমরা হোমওয়ার্ক করে ফেলবে, 4 নাম্বার এবং 7 নাম্বার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, নিয়মিত লেখাপড়া করো, এবং স্কুল সম্ভবত খুলে দেবে, স্কুলের জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো, যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো পূরণ করো, নিয়মিত পড়ালেখা করো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।